হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 রেজাল্ট ডেট, ফিজিক্যাল ডেট নিয়ে যত সময় যাচ্ছে তত তোমাদের মধ্যে টেনশন বাড়ছে, তত তোমাদের মধ্যে কি বাড়ছে যে কাট অফ নিয়ে চিন্তাটা বাড়ছে। দেখো, তোমরা যারা প্রত্যেকে এসএসসি জিডি 2024 এক্সাম দিয়েছো, ভালো নাম্বার আছে মোটামুটি 70-75 উপরে, তো তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা শুরু করো। ইতিমধ্যে কিন্তু আইটিবিপি তরফ থেকে তোমাদের যে নোডাল এজেন্সি, যে তোমাদের আইটিবিপি বা ফিজিক্যাল টেস্ট যে কন্ডাক্ট করাবে, তার কিন্তু অফিসিয়ালি সমস্ত কিছু যে তোমাদের আরএফআইডি সমস্ত তো যে টেন্ডারগুলো পাস হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু পাস হয়ে গেছে। এমনও কিন্তু তোমাদের আইটিবিপি নোটিশ বের করেছে যে আইটিবিপি তরফ থেকে সমস্ত কিছু ফুলফিল রয়েছে। এসএসসি কে নোটিশ করেছে তোমাদের রেজাল্ট বের করবার জন্য। তোমাদের যে টুইটার ক্যাম্প চলছে সেখানেও কিন্তু ভালো ফলাফল হচ্ছে। এবার আমি তোমাদের একটা কথা বলি যে রেজাল্ট কিন্তু তোমাদের কামিং সুন আসতে চলেছে। রেজাল্ট তোমাদের যখন তখন আসতে পারে। রেজাল্ট তোমাদের পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে। যে টোটাল যে তোমাদের যে টোটাল যে 8 গুণ ক্যান্ডিডেট যে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, অর্থাৎ তোমাদের যে 46,000 যে মেন ভ্যাকান্সি যে 8 গুণ ক্যান্ডিডেট ডাকা হবে, সেই 8 গুণ ক্যান্ডিডেটের মধ্যে কিছু কিছু ক্যান্ডিডেট এরকম রয়েছে যে একই ক্যান্ডিডেট দুবার রয়েছে। ঠিক আছে, তোমরা নোটিফিকেশনে দেখেছো নানান জায়গায় সোশ্যাল মিডিয়াতে যে একই ক্যান্ডিডেট দু জায়গায় রয়েছে। কোনো ক্যান্ডিডেট দুবার ফর্ম ফিল আপ করেছে, হয়তো প্রথমবার ফর্ম ফিল আপে তাদের নাম ভুল হয়ে গেছে, তার জন্য দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করেছে। তো এরকম যারা করেছে তাদের তো পুরোপুরি ক্যান্সেলেট হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা রেজাল্টের অপেক্ষা করছো একটু ধৈর্য ধরো, অনেক ধৈর্য ধরেছো, তোমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তবে হ্যাঁ, এই সবের মাঝখানে নিজেদের ফিজিক্যাল প্র্যাকটিসটা কিন্তু একদম ভুলে যাবে না, কারণ ফিজিক্যাল হচ্ছে মেন ব্যাপার। ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইড করলে কিন্তু তোমরা যে আগের স্টেপগুলো রয়েছে, মেডিকেল টেস্ট হয়ে গেল, তোমাদের ফাইনাল মেরিট ডিবি হয়ে গেল, তাহলে কিন্তু তোমরা যেতে পারবে। যাদের মোটামুটি নাম্বার রয়েছে ভালো 70, 75, 80, তোমরা কিন্তু প্রত্যেকে একটা কথা বলবো, সবাই কিন্তু একটা সেফ জোনে রয়েছে। ঠিক আছে, আর তার নিচে যাদের নাম্বার রয়েছে তারা ফিজিক্যাল প্র্যাকটিসটা শুরু করো, কারণ এর থেকেও কিন্তু বড় ভ্যাকান্সি 2024-25 যে নিউ ভ্যাকান্সি সেটা কিন্তু তোমাদের আসতে চলেছে। তো একটাই কথা বলবো, রেজাল্টের চিন্তা করতে করতে নিজের ফিজিক্যাল প্র্যাকটিসটা কোনো সময় তোমরা লুজ করবে না, কারণ ফিজিক্যাল টেস্ট কিন্তু তোমাকেই কোয়ালিফাইড করতে হবে, কেউ কিন্তু কোয়ালিফাইড করবে না। ঠিক আছে, তো ফিজিক্যাল প্র্যাকটিসটা তোমরা রেজাল্টের সাথে সাথে অপেক্ষার সাথে সাথে ফিজিক্যাল প্র্যাকটিসটাই শুরু করো। আর অবশ্যই তোমরা তোমাদের ফার্স্ট চয়েস আর তোমাদের কাট অফ কত নাম্বার রয়েছে, তোমরা তোমাদের যে মেন যে নাম্বারটা রয়েছে, অর্থাৎ নর্মালাইজেশন বাদে তোমরা নানান জায়গায় দেখেছো র্যাঙ্ক আইকিউতে এদিক ওদিক, তো সেটা না, তোমাদের যে নর্মাল যে নাম্বারটা রয়েছে, গ্রস নাম্বারটা, তোমরা একবার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। জয় হিন্দ।